নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষী আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম সহজ পদ্ধতিতে দই চিকেন রান্না করব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করা যাক আজকের রেসিপি। 500 গ্রাম চিকেন কারি পিস করে নিয়েছি। চিকেনটাকে এরকম একটু ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে। একটা মিক্সিং বলে 3/4 কাপ ফেটানো ফ্রেশ টক দই নিলাম। টক দইয়ের কাপ ধুয়ে 2 টেবিল চামচ জল দিচ্ছি। টক দই ফ্রেশ হলে খুব একটা টক হয় না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো হাফ টিস্পুন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সুন্দর কালারের জন্য হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা অপশনাল, ধনেপাতার বদলে হাফ টিস্পুন ধনে গুঁড়োও দিতে পারেন। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর প্রায় 1 টিস্পুন গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথি আমি একটু হাতে ঝুড়ো করে দিচ্ছি। এভারেস্টের কসুরি মেথির ফ্লেভার সবচেয়ে বেশি ভালো হয়। আর প্রায় 1 টিস্পুন বেসন দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চিকেন পিসগুলো মিক্সিং বলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা আর হাতে সময় থাকলে লাইট ফ্রিজে 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারেন, কিংবা সারা রাতও রেখে দেওয়া যাবে। 1 ঘন্টা পর ঘুরে এলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে এর ফ্লেভারটা অনেকটাই কমে যায়। দুটো মাঝারি সাইজের মিহি করে বেটে নেওয়া পেঁয়াজ দিলাম। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না শুরু করব। ওভেন বন্ধ রেখে ম্যারিনেশন সমেত পুরো চিকেন দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে লো হিটে ওভেন চালু করে দিচ্ছি। এখন আর বিশেষ কিছুই করার নেই, শুধু ঢাকা খুলে খুলে উল্টে পাল্টে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তবে মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে চিকেন পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে বেসনের জন্য চিকেন পিসগুলো চট করে তলায় ধরে যেতে পারে। গ্রেভি ভালোভাবে ফুটে না ওঠা পর্যন্ত লো হিটে রান্না করতে হবে, না হলে টক দইয়ের গ্রেভি ফেটে যেতে পারে। গ্রেভি ভালোভাবে ফুটে ওঠার পর ওভেন মিডিয়ামে করে দিয়ে এবার চিকেন পিসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 20 মিনিট কষিয়ে নেব। টক দই ম্যারিনেট করে চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেলে সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এইবার আরও 7-8 মিনিট কষিয়ে গ্রেভি আরও একটু শুকিয়ে নেব। গ্রেভি থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে। আমাদের দই চিকেন একদম রেডি। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো কোনো রকম কষানো ঝামেলা ছাড়াই কত সহজে দই চিকেন তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খান। আশা করি রেসিপিটি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।